না দিলে উঠবে না হলে হ্যাঁ জানি ওটা নিয়ে বসে আছে ইন্ডিয়ানা সব কেন মনো আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই যে হচ্ছে আমার আম্মা জান বউ সাজে চলে আসছে আজকে। ও কালকে থেকে ছিল না, ওরা ঢাকায় ছিল। আজকে রাত্রে ওরা মানে ভোরে নামছে এখানে আসে। তা আমার আম্মা জানটাকে আমি একটু বলতেছিলাম যে তুমি মুখটা ঢাকায় এইভাবে খুলবা, তো ও বুঝতে পারতেছিল না, ওই হাতটা দিয়ে এই হাতটা দিয়ে ধরতেছিল। তাই আমার আম্মা জানটাকে আমি এইভাবে বলতেছিলাম যে হাতটা এইভাবে এইটা হাত দিয়ে তাহলে করে নাও। তো এইটা হাত দিয়ে করতেছিল। এইখানে আমার বোনটা বসে আছে আর আম্মা যান। তো যাই হোক, আপনারা তো প্ল্যানটা শুনে নিলেন যে আজকে কি কি কাণ্ড কীর্তি করা হবে। সকাল সকাল আমার চাচিকে অলরেডি মাথায় রং দিয়ে দিছে তার বেহাই, আর হচ্ছে মাখামাখি শুরু হয়ে যাচ্ছে। আর আরেকটা চাচিকে আমার আজকে বাগে পাইছে, মানে ও কালকে রাত্রে মানে একটু আসছিল, আসে কখন যে হলুদ দিয়ে গেছে কেউ দেখতে পায়নি। এই যে আজকে ওকে পাইছে, ওকে আর ছাড়বে না, ওকে এখন মাখানো হবে জবরদস্তি করে, একদম সব জায়গাতে মাখাবে, কোনো জায়গা বাদ নেই। মানে আজকে সকাল থেকে যে এই কাণ্ডগুলো শুরু হয়েছে, মানে মাথায় নষ্ট ব্যাপার সেপার। আর একদিকে রান্না বান্না হচ্ছে, একদিকে হচ্ছে এই যে মাখামাখি চলতেছে। মানে একদম পাতিলের কালি রান্না করার পর যে কালিগুলা যে হয়, চুলার কালি, সেই চুলার কালি সরিষার তেল দিয়ে যায় যেভাবে পারে সেভাবে মাখাইছে সবাইকে। তো এগুলো আমি সব কিছুই ভিডিও করতে পারিনি, যার কারণে আমি কালি বা রং মাখতে পারবো না বাবু কারো জন্য। তো সব কিছু থেকে সালাম দিয়ে চলে গেছি যাতে সব কিছু থেকে মুক্তি পাই। শেষমেশ মানে এমনভাবে ধরছিল, ও দৌড়ে আসে এখানে, মানে কিভাবে বসলো আপনারা তো দেখতেই পাবেন। আর আমার বাপ কিভাবে বুদ্ধি দেখেন একবার খালি অবস্থাটা, আমার বাপের অবস্থা খারাপ হয়ে যাবে। বুদ্ধি দিয়ে যে ভালো থাকবে এমনটা না। এই যে আমার দাদি কাঁদতেছে, নাতনিকে হলুদ দিচ্ছে আর কাঁদতেছে। আমাদের এইখানে 3 দিন ধরে বিয়ে হয়, মানে এক রাত একদিন পুরা দিন মাখায়, পরের দিন সকালবেলা পুরোটাই মাখায়, তারপর তো বিদায় দিয়ে দেয়। এই 3 দিন থেকে বিয়ে হয় আর 3 দিন থেকে হলুদ মাখানো হয়, আলাদা করে না কোনো হলুদের প্রোগ্রাম হয়, না মেহেদির কোনো প্রোগ্রাম হয়, মানে শুধু হলুদ কন্টিনিউয়াসলি। দেখছি ছোটোবেলা থেকে হলুদ দেয়, তার নাকি হলুদের বরণ ভালোভাবেই ধরে। এইখানে এই যে চাচিকে রং দেওয়া হলো, পানি ছিল না হাতে, শুকনো হাতে মানে মাখাইছে, পানি ছিল না, ওই জন্য হচ্ছে রংটা হয়নি, পরে পানি চাচ্ছিল, এরকম হচ্ছে অবস্থা। আর এই যে এরা মনে হয় আভাস পাইছে যে এখন কাউকে আর ছাড়বে না, এই জন্য এখন অনেক লোকজন দেশ ছাড়া হচ্ছে। তো যাই হোক, এরা দেশ ছেড়ে পালাচ্ছে, তারপর এরা শান্তি এদেরকে নিয়ে আসে, আবার এদেরকে শাস্তি দেওয়া হবে। কিন্তু আমাকে খুঁজে পাবে না, আমি যে দেশ ছেড়ে চলে যাব আমাকে আর খুঁজে টুজে এরা পাবে না। আমি একদম 2টা-2:30টার দিকে আসবো, মানে যখন কোনো নাই আর কি, সবাই যখন গোসল গ্রাস করে একদম ফ্রেশ, তখন তো আর কোনো কিছু ঝামেলা থাকবে না। তো এইখানে ডিমের মধ্যেও রং লাগছে, তো আমি ওইটাই দেখা দিচ্ছিলাম। এখানে ওই যে বরযাত্রীর জন্য ডিম করা হবে, তো আমি বলতেছিলাম যে ডিমের মধ্যে রং কেন। এখানে সবাই বসে ডিম ছাড়াচ্ছে, আর এইখানে নাচানাচি শুরু হয়ে গেল অলরেডি। নাচতে নাচতে ফির এরা মাখামাখি শুরু করে দেবে। এতক্ষণ ধরে মা চাচা মানে ওদের বড় পর্বটা চলতেছিল মাখামাখি, এখন এরা মাখামাখি শুরু করে দেবে। যতক্ষণ পর্যন্ত বড়রা মাখামাখি করতেছিল ততক্ষণ পর্যন্ত আমি ছিলাম আর কি। আর যখন দেখতেছি যে আমাদের লেভেলে নামে আসছে, মানে ভাই বোনদের লেভেলে, তখন এইখানে আর থাকাটা মানে সেফ মনে করিনি, যে যতই বড় হইয়া যাই হই না কেন এরা মানবে না কোনো কিছুই ভাই, এরা সুযোগ পেলে লাগাই দিবে।
তো যেই কথা সেই কাজ। আর এই পিচ্চি তো দেখতেছেন আপনারা, আগের ভিডিও তো দেখছেন, সারা রাত নাচছে, সকালবেলা উঠে এই সকালবেলা থেকে আবার শুরু করে দিল, এদের সাথে খাইয়ে দেয়। আর সকালবেলার খাওয়া দাওয়া ছিল ডাল আলু ভর্তা, মানে মুসুর ডাল আর আলু ভর্তা, কিন্তু এটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো খাওয়া দাওয়া শেষ করে এখন এই যে নাচানাচি, রং মাখামাখি, কালি মাখামাখি সব কিছুই চলবে। যদি আমার মানে মিউজিক যদি না বাজতো তাহলে আপনাদের সাথে আমি বিষয়টা শেয়ার করতাম, মানে কি চলতেছে এখানে। আমার এই বোনটাকে আমি বলতেছি যা তুইও নাচ, ওরা নাচতেছে। তো এ যে এত লাজুক আল্লাহ, মানে ছোটো বাচ্চা অনেক। এই যে দেখেন আমার আর একটা বোনের স্বামীকে মাখায় কি করে দিছে, কালি মাখাইছে তেল দিয়ে, সরিষার তেল দিয়ে, যাতে না উঠে। আমার তো মনে হয় সরিষার তেল দিয়ে মাখার থেকে এমনিতে মাখালেই মনে হয় কম উঠে না কালি, না কি জানি। তো যাই হোক, যারা যারা মাখতেছে তাড়াতাড়ি বুঝবে যে কি একটা অবস্থা, মাখার কি মর্ম। তো এইখানে যারা সবাই বসে আছে, মানে আমার বন টনগুলা সবাই, কেউ এরা ভালো থাকবে না যদি এই যে কে জানে একটু লাগাই দিছে, আর হাতে নিয়ে নিছে অলরেডি, মানে মাখাবে। এখন হচ্ছে ওই যে একজন ওই পাশে রং গুলাচ্ছে, ওকে যাই এখন দিবে। এইটাই সুযোগ, না হলে পারতো না। মানে এগুলার থেকে দূরে থাকাই ভালো, বিপদ সংকেত না, রেড অ্যালার্ম যাই বলেন, এগুলোর থেকে দূরে থাকা ভালো। এই যে একটু রং গুলতেছিল, একে ভালো মতো দিতে পারেনি, মানে ওই রং গুলতেছিল, কেবল খালি রং ঢালতেছিল, তো বেশি রং টং ছিল না। যা আছে ভাই তুলে ফেলো, কাপড় চোপড় যা আছে বেশিক্ষণ রাখা যাবে না, নাহলে কাপড় চোপড় সব নষ্ট হয়ে যাবে। এই যে আমার বোনটা কে জানি কি মাখাইছে, কাঁদতেছে, ওর মা ওকে সামলাচ্ছে। আমিও আপনাদের সাথে মজা নিচ্ছি আর দেখতেছি, বাইরে থেকে হাসতেছি। আর কতদিন পর যে বিয়ে হবে সেটা আল্লাহ ভালো জানে। মানে এখন আর আমাদের বাড়িতে বড় মেয়ে নাই বলতেই গেলে, না হলো নিম্নে 2 বছর, 2 বছরও মনে হয় বিয়ে টিয়ে আর খাইতে পারবো না। তো এই যে মুখ টুক ধুয়ে আসছে, মুখ ধোয়ার কি দরকার ছিল, আবার মাখাবে, তাহলে মুখ ধোয়ার কোনো প্রয়োজন ছিল? তো ওই আমাকে বলতেছিল যে কাকে মাখাবে, কাকে মাখাইছে, এগুলো বলতেছিল। আর এই যে এখানে বাড়িতে চলে আসছে মাখানোর জন্য, তো আমার মা নিষেধ করতেছে, তো ওই জন্য আমাকে বলতেছে যে ভিডিও করা চলবে না, রং মাখতে হবে, না হলে হচ্ছে এই বাড়িতে আসে ভিডিও করা যাবে না, এইভাবে বলতেছিল আর কি। তো হচ্ছে আমার মা ওদেরকে হটাই দিচ্ছে যে মাখায় না, এই সেই। তো আমার মাকে পরিবর্তে বললো যে মেয়েকে যখন মাখাইতে দেবে না তাহলে আপনাকে মাখাই। এগুলো হচ্ছে আমার মায়ের জামাই, সামনে একটা পিছনে একটা। আর এই যে রুমানা আপা, ওকেও মাখাই শেষ করে দেবে। ও বাড়িতেই ছিল, ও মনে করছে ওকে মাখাবে না, বেচারি, ওকেও মাখাই শেষ করে দেবে। আপা হিসেবে কী হিসেবে সবাইকে মাখাবে। তো এই যে পিচ্চিগুলো এখানে দাঁড়াই আছে। আর এই যে আমার বাপের অবস্থা, এইটুকুই অংশ নিতে পারছি, তাও আবার এটা নুকাইছিলাম, আর হচ্ছে নিতে পারিনি বেশি। আমার বাপের অবস্থা দেখলেন তো আপনারা, কে করছে আমার বাপকে। আমার বাপেরও মনে শখ ছিল যে মেয়ের বিয়েতে রং টং মাখবে, রং টং মাখাবে। তো যাই হোক, এখানে আবার ঘরের মধ্যে টিন উঠাচ্ছে। তো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ, গুড বাই, টাটা।